দুর্নীতি বলতে যে কি এটা আমরা যদি বলি ওর লোকের কান পচে গেছে, এই কথাটাকে বাদ দিয়ে যদি অন্য কিছু বলে তাহলে ভালো লাগবে। অবশ্যই এটা আমরা অনেক আগের থেকেই পরিবর্তন চাচ্ছি, কারণ আমাদের রাজ্যের যে হাল সেটা আশা করি আমাদের মানে স্বাধীনতার পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পজিশনে ছিল আজ ঠিক তার বিপরীত হয়েছে, এবং আমরা এই পরিবর্তন বহুদিন ধরে চাচ্ছি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী খেলা মেলা আর ওই বেকারত্বের কিছু দান দিয়ে সেইভাবে সে চাকরির অবস্থা তো শেষই, এবং শিক্ষা ব্যবস্থা সমস্ত প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, এবং যে কটা আছে সেটাতে মাস্টার নেই, মাস্টারের শিক্ষার দুর্নীতি, সব টাকা দিয়ে চাকরি, তারপরে তিনি কোর্টকেও মানেন না। অতএব এত মানে আমরা যদি বাইরে যাই, সে বাইরেও কোনো কেউ আমাদেরকে পছন্দই করে না। দেখেন, তৃণমূলের দুর্নীতি বলতে গেলে বলার শেষ নেই। অতএব সারা একটা বাচ্চাও জানে যে তৃণমূল যে কালকে রিক্সা চালাতো সে এখন মোটামুটি 4 চাকা গাড়ি নিয়ে ঘোরে। অতএব দুর্নীতি বলতে যে কি এটা আমরা যদি বলি ওর লোকের কান পচে গেছে, এই কথাটাকে বাদ দিয়ে যদি অন্য কিছু বলে তাহলে ভালো লাগবে। ভাতাটা কোনো মতেই দরকার নেই, কারণ মদ গাঁজা এইসবের দিকে তার প্রত্যেক মানে যুব সমাজ ওর মধ্যে ঢুকে গেছে। আমরা দেখেছি কালকে একটা মহিলাকে কলকাতার বুকে মদ খেয়ে পুরো রাস্তার মধ্যে পড়ে আছে, টিভিতে দেখাচ্ছে, তার হুঁশ নেই। তার মানে কি পরিস্থিতিতে আমাদের সমাজ চলে গেছে, এর দিকে কোনো ধ্যানই নেই সমাজের। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার না মহিলাদের নিরাপত্তা বেশি দরকার? মহিলাদের নিরাপত্তা অবশ্যই দরকার। লক্ষ্মী ভাণ্ডার অন্তত মহিলারা ভাবছে যে আমরা কিছু উপচি কিছু টাকা পাচ্ছি সেই জন্য বোধহয়, কিন্তু আসলেও তারা জানে না যে তাদের ওই সামান্য 1,500 টাকা সেটা 3 দিন 4 দিনের গল্প শেষ।